আছেন? আশা করি মালিকের কৃপায় সবাই ভালোই আছেন আর ভালো থাকেন সেই কামনাই করি। ইদানি শরীরটাও তখন জুতেন না, যার কারণে যখন মন চায় তখন একটা করে ভিডিও করি। তো দেখলাম ইউটিউবে হঠাৎ করে আবুল সরকার উনি ধরা পড়লো, কারণ উনি বাউল গান গায়, কোন জায়গায় বলে কি হাদিস না কুরআন অবমাননা করছে। তো যে ব্যক্তি ধর্ম অবমাননা করবে তার শাস্তিটা একান্তই প্রয়োজন। কিন্তু এখানে কি একটা প্রশ্ন থাইকা যায় না, যারা ধর্ম বিশেষজ্ঞ, বড় বড় নাম করা বক্তা, যেমন আমির হামজা, উনি হুজুরে পাককে বলছেন সাংবাদিক, তারেক মনোয়ার ওনারা বলতেছেন দাঁড়িপাল্লা জান্নাতি দল, অনেকে জান্নাতের টিকিট বেচতেছেন, অনেকে আবার দেখা গেছে কোরআনের আয়াত বাইর করে দিতেছেন। জামাতের এক বক্তা বলছে আজানটা পরে দিলে হইব না, 10 মিনিট পরে এখন কথা বলতেছি। তো ওনাদের কারণে কোনো আইন কি নাই, নাকি আইনগুলা শুধু খালি নিরীহ যারা সুন্নি তাদের জন্য? আমি বোকা শুকা মানুষ, ধর্ম সম্পর্কে আমার তেমন কোনো জ্ঞান নেই। একটা সুদী মহাজনের আন্ডারে দেশবাসী, এটাও ব্যাপার না, কারণ কোরআনে সুদ কতটুকু হারাম কতটুকু হালাল যেহেতু জানি। কিন্তু প্রশ্ন একটা, এই 1 বছরের কমিও মাদ্রাসায় বলৎকার কি পরিমাণ হয়েছে, আর কোরআনে এই ব্যাপারে কি বলে, বিশেষ করে লূত পয়গম্বরের জীবনী পড়লে বলৎকারের শাস্তি কি হয়। তো এই ব্যাপারে দেশের আইন বিভাগ নীরব, এর কারণটা কি? তে দেশের আইনগুলো কি শুধু খালি কিছু নিরীহ মানুষের জন্য? দেশের সবচেয়ে সম্মানীয় যে প্রতিরক্ষা বাহিনী, সেনাবাহিনী, দেখলাম ঢাকাতে সেনাবাহিনীর সান্ডা না ওয়াকার এই জাতীয় মিছিল, আমাদের গোলাম এন টেন প্যান বিভিন্ন বিশ্রী ভাষায় গালাগালি, যে সমস্ত কথা মুখে মানা যায় না। তো তাদের জন্য কি কোনো বিচার নাই? দেশ উন্নয়নে চালচালায় উন্নত হইতেছে, 350 গার্মেন্টসে যদি 1000 করে শ্রমিক ধরা হয় তবুও 3.5 লাখ। একটা শ্রমিকের সাথে যদি 5টা করে লোক ধরা হয় তবুও প্রায় কত, 15-20 লক্ষ লোক অর্থ সংকটে থাকবে। চট্টগ্রাম বন্দরের কারণে 3 লক্ষ শ্রমিক বেকারের দিকে আন্দোলন করতেছে। তো দেশের উন্নয়ন সবই হইব, সাধারণ মানুষকে মরার পরে না বাঁচার পরে? দেশ ও জাতির কাছে একটাই প্রশ্ন, আমরা শিক্ষিত হইলাম ঠিকই, মানুষ সমূহ করে। আমি কোনো রাজনীতি করি না, যার কারণে কোনো রাজনীতির গভীরে আমি যাওয়াটা তেমন পছন্দও করি না। তো আমার ছোট্টখাট্ট একটাই কথা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরপরে দেখা গেছে এইরকম অনেকগুলো দলই আছে বিকল্প ধারা টারা, যারা নাকি দেখা গেছে জয় বাংলা স্লোগানে বিশ্বাসী বা স্বাধীনতার বিশ্বাসী। বিএনপি বলে বাংলাদেশ জিন্দাবাদ, ঘুরে ফিরে কিন্তু বাংলাদেশ। তো বাংলাদেশ শহীদ মিনারের স্মৃতিস্তম্ভ ভাঙা হয়েছে কতগুলা, সেইগুলার কি কোনো বিচার হয়েছে এখন পর্যন্ত? হয়নি। তো এই দেশে গান বাজনা হারাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি গান হয়। তো কাওয়ালি গান কি হালাল আর বাংলা গান হারাম? দলিলগুলা কি অনেকটা এইরকম? দেশে কি হচ্ছে? আমরা সাধারণ জনতা এখন কোন দিকে যাব? সাধারণ জনগণ, পুলিশেরা দেখলাম এই ছাত্র আন্দোলনের এরা লাঠি মারে, পুলিশ দেখা গেছে সইলে গিয়ে আবার আটটাই। যে পুলিশ যাদের কাছে নিরাপদ না, আমরা সাধারণ জনগণ কিভাবে নিরাপদ?
এটা জাতির কাছে প্রশ্ন। সবাই ভালো থাকেন, মালিক সবাই ভালো রাখুক।